তখন আমরা অনেক কষ্ট হয়। আমরা যখন বাচ্চারা মার কাছে আমরা কাছে খাওয়ান খাইতেছা আমরা দিতে পারি না, তখন আমরা অনেক কষ্ট করি, বাচ্চা যাই করে এখান থেকে টাকা নিয়ে যাব, এটাই আমার কথা। আমি সে সচিবরে বলতে চাই আপনার চাকরিটা আমরাই দিছি, নাটক কম করো প্রিয়। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যমুনার সামনে ঠিক রাস্তাটিতে, যেমন যেইখানটিতে গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। এই মুহূর্তে আমরা ঠিক সেই রাস্তাটিতেই অবস্থান করেছি, কাকরাইল মসজিদের সামনে। ঠিক এই রাস্তাটিতে কয়েকদিন আগে আমরা দেখেছি কয়েকটি আন্দোলন সংগঠিত হয়েছিল। আজ ঠিক তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি যে গার্মেন্টস শ্রমিকরা তাদের বেতন ভাতার দাবিতে আন্দোলন করছে এবং তারা যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছে, মার্চ ফর যমুনা তাদের এই কর্মসূচি দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে টিএনজেড গ্রুপের শ্রমিকরা 5200 শ্রমিকরা তারা আজকে এই যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই গার্মেন্টস শ্রমিকরা তারা দীর্ঘ 3 মাসে বেতন ভাতার দাবিতে এই আজকে যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছে এবং তারা এই মুহূর্তে কাকরাইল মসজিদের সামনের রাস্তাটিতে অবস্থান নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তাদের এই আন্দোলনকে কেন্দ্র করে প্রশাসনের কঠোর নিরাপত্তার ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি। প্রশাসন, আপনাদেরকে যদি একটু দেখায়, প্রশাসন তারা এই যমুনাকে নিরাপদ রাখতে তারা কঠোর অবস্থান নিয়েছেন এবং শ্রমিকদের সাথে কোনো ধরনের যেন তারা কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে পড়ে সেজন্য তারা কঠোর অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই যে টিএনজেড, একটু জানিয়ে রাখি যে টিএনজেড গ্রুপের শ্রমিকরা তারা দীর্ঘ 3 মাস যাবৎ বেতন ভাতা পাচ্ছেন না এবং রমজানে তারা জানিয়েছেন যে রমজানের 27 রমজানে তাদেরকে বেতন ভাতা না দিয়ে তাদের সেই ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়, তাদের সেই গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয় এবং তারই ধারাবাহিকতা তারা সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। এতদিন তারা শ্রম ভবনের সামনে ছিলেন, শ্রম ভবনের সামনে দীর্ঘদিন আন্দোলনের পরে তারা এখন এই যমুনার সামনে অবস্থান। এবং সেন এভারেন্স দুটা ফ্যাক্টরি 3 মাস ধরে মালিক বেতন দিতে না, ওরা হচ্ছে ফ্যাসিস্টের সহযোগী, তারা বিদেশে পলাতক। এখনো শ্রমিকরা বেতন ভাতা ছাড়া 3 মাস চলতেছে। 9 দিন যাবত শ্রম মন্ত্রণালয়ে বসেছিল। তার আগে আমাদের সচিবালয়ে, কলকারখানা, বিজিএম সব ঘোরা শেষ, কোনো সমাধান আসে নাই। আমরা এখনো এখানে আসি প্রায় 5000, সেন এভারেন্স 1800, প্রায় 7000 শ্রমিক এখানে উপস্থিত আছে। কত মাসের বেতন বকেয়া আছে এখন পর্যন্ত 3 মাসের বেতন বকেয়া বেতন বাকি। তারপরে সেন এভারেন্সে একটা মামলা আছে, তারা শ্রমিকদের বিরুদ্ধে একটা মামলা করছিল আন্দোলনের জন্য, তারা বেতনের জন্য আন্দোলন করছে এবং তারা হচ্ছে ফিঙ্গারের প্রবলেমটা করে দিচ্ছে, যার জন্য তারা বেতনও দিচ্ছে না, তাদের কোনো কারখানা তো মানে চাকরি হচ্ছে না। এই সেক্টরে রাখে, কোথায় কোনো শ্রমিক আন্দোলন করলে ওই শ্রমিকদের বিরুদ্ধে তারা এলিগেশন দেয়, যার কোনো অন্য যে কোনো কারখানায় হচ্ছে সেটা দেখা যায়, তখন আর শ্রমিকরা সেখানে চাকরি নিতে পারে না। ঠিক আছে, এই সমস্যাটা সমাধান করতে হবে। সকল সমস্যার সমাধান নিয়ে আমরা এখান থেকে ফিরবো। আমরা গতকালকে সচিবালয়ে বসছিলাম এবং আমাদের দুঃখের বিষয় আমাদের বলতে হয় যে সচিবালয় থেকে সচিব আমাদেরকে বলছিল যে চাকরি কি সরকার দিছে, আপনারা এমন করেন কেন? আমি সেই সচিবরে বলতে চাই আপনার চাকরিটা আমরাই দিছি, নাটক কম করো প্রিয়। 3 মাস যাবত ধরে আন্দোলন করছি, মাসের শুরু থেকে শুরু করে, কিন্তু আমাদের বেতন দেওয়া হচ্ছে না। আমরা এই যে আন্দোলন, আমাদের একটার পর একটা মিটিং, আমরা এই যে ইসে আসলাম 2 বার, তারপর আমাদের ডাকা হয় প্রতি সপ্তাহে, তারপরও আমাদের কোনো সমাধান আসতেছে না। কেন বেতন দিচ্ছেন আপনাদের? কি সমস্যা? আমাদের কি সমস্যা সেটা বলতে পারবো না, আমাদের মালিক বাইরে, কিন্তু কেন দিচ্ছে না এটাই তো আমরা 3 মাসের বেতন পাচ্ছি না। আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? সেন এভারেন্স, মালিকের নাম কি? হোসাইন। আপনাদের ফ্যাক্টরি কি বন্ধ ছিল? এই 3 মাস কি আপনারা কাজ করেছিলেন ফ্যাক্টরিতে? না, আমাদের ফ্যাক্টরিতে উনি বেতন দেয় না এই নিয়ে একটি মন কষাকষি হয়েছিল। তারপরে উনি হুট করে একদিন লাঞ্চের টাইমে ছুটি দিয়ে দিল, বলল অফিস ছুটি, তারপরে থেকে বন্ধ। তারপরে সে একাই লে অফ ঘোষণা করলো। এখন আপনারা কোথায় চাকরি করেন? এখন কোথাও চাকরি করি না, আমাদের কোনো অফিসে নেয় না। তাহলে আপনাদের সংসার চলছে কিভাবে? তাই জন্য তো আজকে এই রাস্তায় নামা। আমাদের সংসার কেমনে চলে? ঢাকা শহরে কি এমনি থাকা যায়? আমাদের ঘরে এই থাকে না, সেই থাকে না, মুদি দোকানের বাজার দেয় না, বাসা ভাড়া বালিরা বলতেছে আপনারা চলে যান, মাল জিনিস রাইখা যান, টাকা দিয়ে ছাড়াই নিয়েন। আমরা কই যাব? তাই জন্য আমাদের বাধ্য হয়ে এই জায়গা আসা। আমরা প্রেস ক্লাবে অনেকবার আসছি, আমাদের মিটিং ডাকছে, খালি আমাদের ডেটই দেওয়া হয়,
ডেটের পর ডেট দেওয়া হয়, ডেটের পর ডেট দেওয়া হয়, এত তারিখ দেওয়া হবে, অত তারিখ দেওয়া হবে, কোনো তারিখ ফিক্স করেন। রাস্তাতে আসি দেখে তো মালিক জানা না, মালিক আমাকে পোলাপানারা কি কষ্ট করে স্কুলত নেয় না, ভর্তি নেয় না, টাকা দেয় পারি না। আসার আমরা আন্দোলন করছি দেখে নেয় না, আমাকে তো না টাকা দেয়, তাহলে আমরা আনন্দ করবো না? ফিঙ্গার লক করে রাখছে, আমাদের চাকরি হচ্ছে না কোথাও। অফিসে গেলে ফিঙ্গার দিয়ে দেখে কোন অফিসের লোক, সে যখনই নাসার নাম উঠে তখন আর মানে নাসা বলতে সেই না পারেন, ওটার নাম উঠলে আর ওই অফিসের লোক আর নিতে আসে না কোথাও। মানে ওনারা নিজেরা ইচ্ছাকৃত ভাবে লক করে রাখছে যে অন্য কোথাও যেন চাকরি না নিতে পারে। আমাদের শাক ভাত খাইয়াও থাকতে পারতাছি না, দোকানে বাকি পড়ছে, বাসা ভাড়া বাকি। আমাদের বাসা মালিকেরা বলতেছে তোমরা বাসা ভাড়া যদি না দিতে পারো তাহলে বাসা দিয়ে নামে যাও। মানে বিভিন্ন ধরনের টর্চারিং এর মধ্যে আমরা এখন রাজপথে শুধু শুধু নামে আসিনি, আমরা আজকে সারাটা দিন বৃষ্টিতে ভিজছি, সারাদিন বৃষ্টিতে ভিজছে আমরা আন্দোলন করতেছি। মানে আমাদের দাবিটা আমরা যাতে পাইতে পারি সেই জন্য আমরা রাজপথে দাঁড়াইছি। এখানে মনে করেন অনেক আমাদের ভাই বোনেরা অনেক কজনই অসুস্থ হয়েছে, তারা 10-12 জনের মতো হাসপাতালে ভর্তি। আমাদের জানেন যমুনার সামনে আন্দোলন করা কতটা রিস্ক আপনারা জানেন? বেতন দেয় না 3 মাস ধরে, মানে খালি বাড়ায় যে 20 তারিখে 14 তারিখে দেবো আর 25 তারিখে দিলে দেবো, এইভাবে খালি ডেট দেয় মানে আমরা নিয়ে এরা বেতন দেয় না, আবার নোটিশ টানায়। এই যে আজকে আপনারা যমুনা ঘেরাও দিয়েছেন, কার নেতৃত্বে দিয়েছেন? কে নিয়ে আসছে আপনাদেরকে? সবাই মিলে শ্রমিকদের আছে। সবাই শ্রমিকরা আসছেন না? হ্যাঁ, শ্রমিকরা আসছে, ঠিক আছে। এলসিবি যে মানে প্রিয়াটা আছে ওরা নিয়ে আসছে আমাদেরকে। সংস্থা এলসিপি। জি, এলসিবি এলসিপি কি বলেছে আপনাদেরকে? কি বলছে, আমরা ওদের কাছে গেছিলাম টাকার জন্য, তারপরে ওরা যা বলতেছে আমরা ওইভাবে চলতেছি। এই যে যমুনার সামনে ঘেরাও দিলে তো আপনারা দেখেন প্রশাসন কিভাবে আপনাদেরকে রিয়াক্ট করে। এখন যদি প্রশাসন আপনাদের উপরে আক্রমণ চালায় কি করবে? আমরা এখানে থাকবো, কারণ আমরা এখানে আসছি 10 দিন হয়েছে, শ্রম ভবনে আসছি 10 দিন হয়েছে, কিন্তু আমরা তো কোনো সঠিক বিচার পাইতেছি না, তাহলে আমরা আর কোথায় যাব? আমাদের 7 তারিখে টাকা পয়সা দেওয়ার কথা ছিল, 7 তারিখের জায়গায় আজকে 20 তারিখ, এখনো পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা পাচ্ছি না। তো মানে এজন্য আমরা এখানে আসছি। মালিকের সাথে কি কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়েছে? এটা যারা মানে সচিবালয়ে যারা মিটিং করে ওদের সাথে যোগাযোগ হয়, উনি তো বারবার ডেট দেয়, ডেট দিলে কি হবে, ডেটে টাকা দেয় না, আজকেও ডেট আছে কিন্তু দিচ্ছে না। এই যে আপনারা চাকরি করতে পারছেন না, কোথাও চাকরি নিতে পারছেন না বলেছেন, কেন নিতে পারছেন না চাকরি? আমরা নিতে পারতেছি না বলতে আমাদের মালিক 2 বছর ধরে টাকা পয়সা ঠিক মতো দেয় না, এজন্য আমরা বিভিন্ন জায়গায় যাই টাকার জন্য। অন্য কোম্পানিতে গেলে বলে যে কোম্পানির মেয়েরা আন্দোলন করে, এজন্য আমাদের অন্য কোম্পানিতে নিতে চাই না। মানে 9 দিন থেকে গেছি রোজাতে, তাহলে আমরা এখনো টাকা পয়সা পাইতেছি না। আমাদের 4 মাসের স্যালারি বকেয়া, 2 মাস ধরে আমরা এই টাকার জন্য ঘুরতাছি, তারপরও সরকার আমাদের কোনো ব্যবস্থা নিতেছে না। তো আমরা তো মানে বাধ্য হয়ে এখানে আসতে হলো, মরি বাচ্চি যাই করে এখান থেকে টাকা নিয়ে যাব, এটাই আমাদের কথা। ঘর ভাড়া, দোকান বাকি, বাড়িওয়ালা খুঁজে, দোকান বাকি খুঁজে, কিন্তু আমরা এই শ্রম ভবনে রোজা রমজান মাসে দীর্ঘ 8 দিন থাকিয়ে গেছি। সরকার বলছে কি যে তোমরা এখন যাও, ব্যাংক ব্যালেন্স সব বন্ধ হয়েছে, আমরা কিভাবে সংশোধন করব? আমরা ঈদের পরে আমরা 22 তারিখ সবাই বৈশা আমরা সব পরিশোধ করে দিব, তখন আমরা এই সরকারের কথার অনুযায়ী আমরা বাড়ি ফিরে যাই। আমরা কেউ ঈদ করতে পারি নাই, আমরা বাচ্চা কাচ্চার লাগিয়ে কোনো 8 বাজার কোনো কাপড় লতা কোনো কিছু করতে পারি নাই। তখন আমরা ঈদের পর 22 তারিখ ডেট দিচ্ছে, 22 তারিখে হস্তি ডেট ঘুরাইছে, কইছে এই মাসের 7 তারিখ। এই 7 তারিখ থেকে আমরা 8 তারিখ যখন রাস্তায় নামছি, তখন সেনাবাহিনী পুলিশে আমরা কিছু মা বোনের লাঠি শ্বাস করছে, ছাত্র ভাইয়েরা লাঠি শ্বাস করছে, কইরিয়া মেডিকেলও আছে কিছু কিছু লোকজন আহত। এর মধ্যে আমরা পরে এই শ্রম ভবনে আজকে 10 দিন যাবত অবস্থান করতেছি। আমরা খাওয়া নাই, গোসল নাই, ঘুম নাই, আমরা অনেক কষ্ট জীবন যাপন করতেছি। বাচ্চারা বাসার থেকে ফোন দে, আম্মু আসবা না, আমরা কি খামু কি করমু, তখন আমরা অনেক কষ্ট। আমরা যখন বাচ্চারা মার কাছে আমরা কাছে খাওয়ান খাইতেছা আমরা দিতে পারি না, তখন আমরা অনেক কষ্ট। কেন মালিক এডি করতেছে, কেন সরকার এডি করতেছে? আমরা সরকারের অধিকার চাই না, মালিকের সম্পদ চাই না। আমরা যে কাজ করছি কাজের বিনিময়ে আমরা
প্রাপ্য মজুরিটা আমরা নিতে আসছি, আর কোনো কিছুই না। আমরা আমরা এক পয়েন্টে চলে যাবো। আমরা কোনো আন্দোলন করতে আসি নাই, কোনো দুর্নীতি করতে আসি নাই। আমরা শুধু আমরা দিয়ে দিব, বোঝাই আমরা চলে যাবো। 200 শ্রমিক তারা তাদের সেই বেতন ভাতার দাবিতে আন্দোলন করছেন। ইতিপূর্বে আমরা আপনাদেরকে দেখিয়েছি যে তারা গত রমজান থেকে তাদের এই আন্দোলন চলছে এবং রমজানেও তারা আন্দোলন করেছিলেন। আমরা এর ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি। সেই ধারাবাহিকতা এখন পর্যন্ত চলমান। তারা এখন পর্যন্ত তাদের প্রাপ্য ন্যায্য পাওনা যেটি রয়েছে সেটি এখন পর্যন্ত তারা পাননি। তারা এই মুহূর্তে তাদের আন্দোলনের কর্মসূচি অনুযায়ী তারা সেই যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন, সেই বাসভবন ঘেরাও কর্মসূচি দিয়েছে, অর্থাৎ লং মার্চ টু যমুনা এই কর্মসূচি দিয়েছে। এবং এই কর্মসূচি আজকে আপনারা জানেন প্রচুর বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির মধ্যে ভিজেও কিন্তু তারা সেই কর্মসূচি অব্যাহত রেখেছে। এবং তারা বলছেন যে তাদের এই দাবি অর্থাৎ এই যে বিগত 4 মাসের বেতনের দাবি করছেন তারা, সেই 4 মাসের বেতন যদি তাদেরকে প্রদান করা হয় তাহলেই তারা এই কর্মসূচি প্রত্যাহার করবেন, অন্যথায় তারা এখানেই অবস্থান করবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবেন না। তো যাই হোক দর্শক, এই ছিল এখন পর্যন্ত এখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। যমুনার সামনে অবস্থান নিয়েছে টিএনজেড কোম্পানির শ্রমিক, গার্মেন্টস শ্রমিক বৃন্দরা, তারা এখানে অবস্থান নিয়েছেন এবং পরবর্তীতে আপনাদেরকে আরো সংযুক্ত করবো এবং জানানোর চেষ্টা করবো পরবর্তী আপডেট। সে পর্যন্ত সকলে আমাদের সাথেই থাকো।